সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অন্যতম একটা সুন্নাত। কারণ এক হাদিসের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছু মেহমান আসলো। আসার পরে একজন লোককে উনি ঘরে পাঠালেন প্রত্যেক স্ত্রীর কাছে, যে গিয়ে দেখো তো আমার স্ত্রীর কাছে কি কি, কার কাছে কি কি আছে, তারা যেন মেহমানের জন্য খাবারের আয়োজন করে। ওই ব্যক্তি এসে খবর দিল, ওগো আল্লাহ নবী, কোনো আম্মাজানের ঘরে পানি ছাড়া আর কোনো কিছু খাবারের ব্যবস্থা নেই। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন যে তোমাদের মধ্যে হে সাহাবায়ে কেরাম কে আছো যে আমার এই মেহমানদারি গ্রহণ করবা। একজন আনসারী সাহাবী সে দাঁড়িয়ে বলল যে আল্লাহ নবী, আমি মেহমানদারি করব। তার নাম ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এই মেহমানকে নিয়ে বাড়িতে গেলেন, স্ত্রীকে গিয়ে বললেন যে ঘরে কি আছে, মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করো। স্ত্রী বলল যে ঘরে তো আমাদের খাবারের জন্য কোনো কিছু নেই, শুধু বাচ্চাদের খাবারের জন্য বাচ্চাদের কিছু খাবারের ব্যবস্থা রয়েছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে বাচ্চাদের যে খাবার রয়েছে সেটাই তুমি ব্যবস্থা করো মেহমানের জন্য। তো ওনার স্ত্রী ওই বাচ্চাদের খাবারটা মেহমানের জন্য রেডি করে নিয়ে আসলেন। সাহাবায়ে কেরাম কিরকম মেহমানদারি করতো এই হাদিস থেকে আমরা বুঝতে পারবো। যে খাবার বাচ্চাদের জন্য ওনারা রেডি করে রেখেছিলেন, বাচ্চাদেরকে না খাইয়ে মেহমানের জন্য এই খাবারটা রেডি করে নিয়ে আসলো। সাথে সাথে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে তিনটা কথা বললো, যে এক নম্বরে এই বাচ্চাদের খাবারটাকে তুমি মেহমানের জন্য রেডি করে নিয়ে আসো। তো বাচ্চাদের খাবার যখন তুমি রেডি করে নিয়ে আসবে, বাচ্চারা কি করবে? তো বাচ্চাদেরকে তুমি দ্বিতীয় যে কাজটা করো, বাচ্চাদেরকে তুমি ঘুম পাড়িয়ে দাও। তিন নম্বরে হলো মেহমানের সামনে যখন এই বাচ্চাদের খাবার দিবা, তুমি একটু কৌশল অবলম্বন করবা। ঘরের যে বাতিটা রয়েছে, এই বাতিটা তুমি মেরামত করতে গিয়ে বাতিটা তুমি হাত থেকে ফেলে দিয়ে নিভিয়ে ফেলবা। এই তিনটা কৌশল তুমি অবলম্বন করবা। ঠিক উনি তাই করলেন। বাচ্চাদের খাবার রেডি করে নিয়ে আসলেন, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন, মেহমানের সাথে উনি খাবারে বসলেন। মেহমান তো একা একা খাবে না, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মেহমানের সাথে বসলেন। তো ওনার স্ত্রী প্রথমত তৃতীয় নম্বর যে কাজ, বাতিটা কোনো রকম মেরামত করতে গিয়ে হাত থেকে ফেলে সেটা বন্ধ করে দিল। আর উনি মেহমানকে বলতেছে যে আপনি খান, আমিও খাইতেছি। মেহমান বসতেছে অন্ধকারের মধ্যে, যে মেজবানও খাইতেছে, উনিও খাইতেছে। এভাবে উনি বাতি মেরামত করতে যায়, আবার বাতি জ্বলে না, এরকম একটা কৌশল অবলম্বন করতেছে। আর এদিক দিয়ে মেহমানের খাবার দাবারও শেষ। সকালবেলা যখন নবীজির কাছে যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে উনি এই ঘটনা পেশ করার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এই ঘটনা বিবরণ দিয়ে দিয়েছে। যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসতেছে যে আবু তালহা, তুমি রাতের বেলা তুমি আর তোমার স্ত্রী এটা কি করলা? নিজেদের মুখের খাবার, নিজেদের বাচ্চার খাবার মেহমানের জন্য এভাবে তুলে দিলা, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলা, আবার তোমার স্ত্রীকে এই কৌশল অবলম্বন করতে বললা। তুমি কি জানো এতে করে কি হয়েছে? উনি বললেন যে না, আমি জানি না। এক হাদিসের বর্ণনা এসেছে, তোমার এই কাজটা দেখে আল্লাহ তাআলা স্বয়ং অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের বর্ণনা এসেছে, তোমার এই কাজটা দেখার পরে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের মেহমানদারি এরকম ছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে সূরা হাশরের 7 নম্বর আয়াত নাজিল করে দিয়েছিলেন। এই ঘটনার পরে আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে হে আমার সাহাবায়ে কেরাম, হে আল্লাহ নবী সাহাবারা, তোমরা তো একটা সময় এরকম ছিলে যে অন্যের মাথার মধ্যে তোমরা বাড়ি দিয়ে তার মুখের খাবার তোমরা চিনিয়ে নিতে। আর আজকে তোমরা এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সোহবতে এত পরিবর্তন তোমরা হয়েছে যে অন্যের খাবার তোমরা তুলে নিবে দূরের কথা, নিজের মুখের খাবারটা অন্যের মুখের মধ্যে তোমরা তুলে দাও। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামের মেহমানদারি। আরেক হাদিসের বর্ণনা আমাদের এসেছে, মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মসজিদে নববীতে আহলে সুফা ছিল, মাদ্রাসাতুস সুফা, যেখানে সাহাবায়ে কেরাম, গরিব সাহাবায়ে কেরাম পেটে ভাতে পড়ে থাকতো। নবীজি খাইলে ওনারা খাইতো, নবীজি না খাইলে ওনারা খাইতো। সারাদিন নবীজি কি বলতো, নবীর মুখ থেকে কি বের হতো, এগুলো ওনারা সংগ্রহ করতেন, লিপিবদ্ধ করতেন। তাদের মধ্য থেকে অন্যতম একজন সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচাইতে বেশি হাদিস নবীজি থেকে বর্ণনা করেছে। অথচ নবীজিকে উনি মাত্র 3 বছর পেয়েছেন, এরপর নবীজির ইন্তিকাল হয়ে গেছে। তো উনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খেয়ে না খেয়ে সর্বদাই পড়ে থাকতাম। নবীজি কি বলতো না বলতো ওইগুলোর জন্য আমি সর্বদাই উদ্গ্রীব হয়ে থাকতাম। এমনকি আমার পেটের ক্ষুধায় আমার পরিস্থিতি এরকম হতো মাঝে মাঝে যে আমি বেহুশ হয়ে যাইতাম। আর মদিনার অন্যান্য সাহাবায়ে কেরাম মনে করতো আমার মির্কি রোগ হয়েছে, বেমার হয়েছে, যার কারণে তারা আমাকে জুতা পর্যন্ত আমার নাকের মধ্যে শুনবাইত। কিন্তু আমি নবীজির দরবার থেকে কখনো আমি বিচ্ছিন্ন হই নাই। তো নবীজির ওই দরবারের মধ্যে সাহাবায়ে কেরাম কি করতো, যারা ধনী সাহাবায়ে কেরাম ছিলেন, যারা ধনাঢ্যবান ছিলেন, ওনারা প্রতিদিন আসতো, কেউ 1 জন, কেউ 2 জন, কেউ 5 জন, কেউ 50 জন পর্যন্ত নিয়ে যাইতো।
তাদের মধ্য থেকে অন্যতম একজন সাহাবী ছিলেন হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি প্রতিদিন নবীজির এই আহলে সুফা এই মাদ্রাসা থেকে 80 জন সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে ওনার বাড়িতে উনি খাবারের ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ। ওনার এত মেহমানদারি গুরুত্ব দিতেন। এবং হাদিসের মধ্যে এও এসেছে আহাব্বুত তাআমি ইলাল্লাহি মা কাসরাত আলাইহিল আইদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাকের কাছে সবচাইতে উত্তম খাবার তো ওইটাই, বরকতপূর্ণ খাবার তো ওইটাই যে খাবারের মধ্যে বেশি পরিমাণ হাত থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ একসাথে যে খাবার গ্রহণ করা হয় বা একসাথে সমস্ত মানুষকে আয়োজন করে যে খাবারটা খাওয়ানো হয়, ওই খাবারের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ পরিমাণে আল্লাহ তাআলা বরকত দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামের অন্যতম একটা সুন্নাত, যারা যে সাহাবায়ে কেরাম মেহমানদারি এই সুন্নাতটাকে ওনারা পালন করতেন।